নাম নাম না ভাইরাল ডিম রেসিপি ট্রাই করছি ভাই। সেই সেই টেস্ট অসাধারণ। হ্যালো এভরিওয়ান, ফেসবুকে আমি ভাইরাল ইয়াম্মি ডিম রেসিপি দেখে নিজের মনটাকে আর আটকাতে পারলাম না। সো আমিও চলে আসলাম বানানোর জন্য। সো আমি এখানে 5টা ডিম নিয়ে নিয়েছি, এগুলো আমি ভালো করে ধুয়ে বয়েল করতে দিয়ে নিব। এর ফাঁকে আমি আদার্স যে বানাতে হয় সেগুলো আমি বানিয়ে নিব। তো প্রথমে আমাদের লাগবে একটা শসা। তো আমি একটা শসা নিয়ে নিলেই হবে, তোমরা যদি অনেকজন খেতে চাও একটা পুরোটা নিলেই হবে। আমি এখানে একটা অর্ধেক নিয়ে নিব, সুন্দর করে স্লাইস করে কেটে নিব। আর আমি ছুরি দিয়ে এতটা ভালো মানে কাটতে পারি না, দ্যাটস ওয়াই আমি আর কি বটি নিয়ে নিয়েছি। তবু যতটুকু পারা যায় মানে ছুরির থেকে বটি দিয়ে কাটাটা আর কি ইজি আমার জন্য। সো এর জন্য আমি প্রথমে অর্ধেক কেটে নিলাম শসাটা। দেন আমি নিয়ে নিব হচ্ছে ছোট্ট এক পিস পেঁয়াজ নিয়ে নিয়েছি, এটাও আমি কাটলাম। সো আমি এখানে কিন্তু টিভি দেখছিলাম আর এগুলো কাজ করছিলাম, হ্যাঁ, এর জন্য ওই পাশে তাকিয়েছিলাম। দেন আমি নিয়ে নিব হচ্ছে ধনিয়া পাতা, এটা অল্প নিয়ে নিলেই হবে। সো এটাও আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি সুন্দর করে, তোমরা এরকম করে কেটে নিবে। এটা খাওয়ার পরে তোমরা বুঝবে আসলে অনেক ইয়াম্মি। আসলে এটা ভাইরাল শুধু শুধু হয়নি, ইয়াম্মি দেখি নাম 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 অনেক ইয়াম্মি। তোমরা খেলেই বুঝতে পারবে। আমি তো খাওয়ার পরে ভাবলাম যে এতদিন কেন ট্রাই করিনি, ওয়াই। সো যাই হোক, সো এখন ট্রাই করছি। তোমরা দেখো কিভাবে বানাবে, একদম ইজি, অনেক মজা। তো এখানে আমি একটু লেবু নিয়ে নিব, এটা কেন লাগবে সেটাও দেখবে। সো আমি লেবুটা সুন্দর করে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর 2 ভাগ করে, আমার অল্পই লাগবে লেবু, বেশি লাগবে না। তারপরে হচ্ছে আমি মরিচ দুটো নিয়ে নিব। সো এই ছিল কাটাকাটির পর্ব, আমার এগুলো কাটাকাটি শেষ। এখানে আমি শুকনো মরিচ হালকা করে ভেজে নিব যেন চিলি ফ্লেক্সটা দেখতে সুন্দর হয়। দেখো সাইডে আমার চিলি ফ্লেক্সটা রাখা আছে। আর এখানে আমি একটু 2 মিনিট আগে বা 1 মিনিট আগে তুমি তেঁতুলগুলো একটু পানিতে ভিজিয়ে নিয়েছি। সাথে আমি দিয়ে নিয়েছি লবণ, তারপরে হচ্ছে লেবু আর চিনি, আর এই যে আমার বানানো চিলি ফ্লেক্সটা দিয়ে নিয়েছি। আর এখানে একটা রেডিমেড ইয়া ছিল তেঁতুলের চাটনি, সেটাও আমি অল্প দিয়ে নিয়েছি। যে তেঁতুলের চাটনিটা মাত্র 20 টাকা নিয়েছে। সেই তো সবকিছুই দাম কম কম, ইজিলি তোমরা বানাতে পারবে। আর এই হচ্ছে আমাদের চাটনিটার রেসিপিটাও তোমাদের দেখিয়ে দিলাম। দেন আমরা চলে যাব যে শসার যেই সালাডটা, সেই সালাডটা বানাবো। এখানে আমি আমার পরিমাণ মতো চিলি ফ্লেক্স নিয়ে নিয়েছি। তারপরে আমার বানানো চাটনিটা, এখানে অনেকজনই কাসুন্দি ইউজ করে, বাট পার্সোনালি আমার কাসুন্দিটা ভালো লাগে না, দ্যাটস ওয়াই আমি নিই। যার যার পছন্দ মতো তোমরা নিয়ে নিও কাসুন্দি। দেন আমি এটার সাথে আরো অ্যাড করে দিলাম লুচি ঝাল, যে টমেটো সসটা আছে, কেচাপটা, ওইটা নিলে আর কি মজা হয় বেশি। সো ওইটা, আর আমার আবারও নিয়ে নিলাম চিলি ফ্লেক্সটা পরিমাণ মতো, সাথে কিন্তু আমার বানানো চাটনিটাও দিয়ে নিয়েছিলাম। সো এই তো ইজিলি দেখো হয়ে গেল। জাস্ট এবার একটু মিক্সড করে নিব সবকিছু একসাথে। এন্ড ফাইনালি এখন আমরা আবার একটু কাটাকাটিতে চলে আসলাম। ডিমগুলো আমি একটু স্লাইস করে নিচ্ছি। প্রথমটা হচ্ছে বিগ বাইট দিব, বড় করে খাওয়ার ট্রাই করব। সো এর জন্য এভাবে কেটেছি, আর বাকিগুলো একদম পুরোপুরি কেটে নিয়েছি। এখন হচ্ছে ফাইনালি প্রসেসে, আমার তো মন মানতেছে না কখন খাবো। সো এই তো দেখো এখন আমি বানানোর মানে কি বলে ফাইনাল ফাইনাল স্টেপে চলে এসেছি, এরকম একটা অবস্থা। তো এখন আমার মনটা শুধু মনে মনে কি বলতেছিল জানো, ইয়াম ইয়াম নাম 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 নম নম নম। তো এই তো, সো এখন এটার উপরে ফার্স্টে দিয়ে নিলাম সালাডটা। দেন ওই যে আমার বানানো যে চাটনিটা, তেঁতুলের চাটনি, আমি মনে ভাবতেছিলাম এত বছর নিয়েছি পারবো কিনা পুরোটা মুখে দিতে। মুখে দেওয়ার পরেই তো টেস্টটা চলে আসে, একদমই সেই মজা, অনেক মজা। তোমরা জাস্ট ট্রাই করে দেখো, সবার ভাল লাগবে। মানে কি বলে, হতাশ হবে না আর কি, যে না এত কষ্ট করে বানানোর পরে মজাই লাগবে। দেন আমি আরো একটু খেয়ে আমি আরো ভাইয়া ওদের ডেকে নিয়ে আসলাম যে একটু খেয়ে দেখো কেমন হয়েছে। বিকজ আমি তো সবার জন্যই বানিয়েছি, যে আমিও খাবো সবাই খাবে, দেখবে যে সবাই একটু ট্রাই করে দেখবে ভাইরাল উম, ডিম রেসিপিটা কেমন। তো তারপরে আমি কি করেছি জানো, আমার ভাইয়াকেও ডেকে নিয়েছি, ডেকে নিয়ে এসে ওর থেকেও রিভিউ নিয়েছি যে আমি এত কষ্ট করে বানিয়েছি কেমন হয়েছে। সো এই তো আজকের জন্য এতটুকু। আই হোপ তোমাদের ভালো লেগেছে, তোমরা ট্রাই করে দেখো। সো বাই বাই, আল্লাহ হাফেজ।